আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা আছি স্পেস সলিউশনের বগুড়ার একটি রিমার্কেবল প্রজেক্ট রিফ্লেকশনে। আজ আমরা জানব সেফ কনস্ট্রাকশন, কোয়ালিটি কন্ট্রোল এবং মডার্ন কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট সম্পর্কে। এবং আমাদের সাথে আছেন স্পেস সলিউশনের সম্মানিত চেয়ারম্যান মিস্টার রাশেদুল আলম স্যার। আসসালামু আলাইকুম স্যার। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি স্যার। অনেকেই তো শুধু বিল্ডিংয়ের ডিজাইনটা দেখে, কিন্তু কনস্ট্রাকশন কোয়ালিটিটা কেন আসলে গুরুত্বপূর্ণ আপনার কাছে মনে হয়? ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। আর ডিজাইনটা নিয়ে যারা কনসার্ন, তারা ডিজাইন বলতে আমরা আসলে বুঝি কনস্ট্রাকশনের, তারা বোঝে আসলে কোয়ালিটি, ওই পার্টটা। তারা ডিজাইন বলতে শুধু দেখার সৌন্দর্যের পার্টটা কিন্তু চিন্তা করেন না। তারা মনে করেন যে একটা ভালো ডিজাইন মানে একটা ভালো কনস্ট্রাকশন। বাট আমরা যেটা দেখি যে ভালো কনস্ট্রাকশন আমরা আসলে চোখে যা দেখি সেটুকুই না। ভালো কনস্ট্রাকশন মিনস হচ্ছে যে এটার ইন ডিটেইল আসলে আমরা যা দেখি না। ডিউরিং কনস্ট্রাকশনে যে পার্টটা টেকনিক্যালি দেখা উচিত, যেটার উপরে আমাদের এই এত বড় একটা নির্মাণ, যেটার উপরে আমাদের নিজেদের জীবন এবং প্রতিবেশীর জীবন এবং পথচারী প্রত্যেকের জীবন হয় ঝুঁকিপূর্ণ অথবা নিরাপদ, এটা আসলে মানে মূল কোয়ালিটি। আচ্ছা, আগামীকাল তো রিফ্লেকশনের স্ল্যাব কাস্টিং হবে। জি জি। তো এটা নিয়ে সাধারণ মানুষ কি বিষয়ে সচেতন থাকতে পারে বলে আপনি মনে করেন? সাধারণ মানুষ যদি আপনি এখানে মেন করেন যে যারা নির্মাণের সাথে জড়িত, অর্থাৎ এই প্রতিষ্ঠানের এই বাড়ির মালিক অথবা যে কোনো যারা নির্মাণ করছেন তাদেরকে মেন করেন, জি, তাহলে আমি বলবো যে তারা সচেতন হয়ে একটা এক্সপার্ট টিমের মাধ্যমে কনস্ট্রাকশন করা উচিত। আর যদি মনে করেন যে না, এটার সাথে ইনভলভ যারা, সেই টিমকে আপনি বোঝান, তাহলে এখানে অনেক কিছুই আসলে দেখার আছে। আর যেটা বলতেছিলাম যে সাধারণত যদি আপনি বোঝান যে এই যে নির্মাণ চলছে তার মালিকের সচেতনতা যদি বলেন, তাহলে সেখানে একটা কোশ্চিন যে একটা এক্সপার্ট টিমের উপরে ডিপেন্ড করা। স্পেস সলিউশন এটাকে যেভাবে দেখে যে প্রত্যেকটা জায়গায় প্রপার টেকনিক্যাল স্পেসিফিকেশন মেনে হচ্ছে কিনা সেটা ইনশিওর করা। যেমন স্পেশালি আমি হয়তো একটা আপনি ভালো জায়গা থেকে রড কিনলেন, বাট রডের প্লেসমেন্টটা ভালো রডের চাইতেও গুরুত্বপূর্ণ কনস্ট্রাকশনের ক্ষেত্রে। সেজন্য প্রপার প্লেসিং, আরও যদি বলি এটার ব্লক প্লেসিং, এটার ক্র্যাঙ্ক, এটার ইফেক্টিভ ডেপথ, টেকনিক্যাল পার্টটাতে আসলে অনেক কিছুই দেখার আছে, যেটা আমরা সাধারণ মানুষের চোখে দেখাটা সম্ভব না। আচ্ছা, আর কংক্রিটের যে কোয়ালিটির যে বিষয়টা, এটা আসলে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় বলে আপনি মনে করেন? কংক্রিটের কোয়ালিটি আসলে অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে। প্রথমত হচ্ছে যে ইনগ্রেডিয়েন্ট, আমরা যেটা দিয়ে কংক্রিট তৈরি করছি সেটার গুণগত মান, যেমন এটা পাথর, সিমেন্ট আর বালির কোয়ালিটি। তারপর হচ্ছে যে এটা প্রপারলি মিক্সড করার কোয়ালিটি। তারপর হচ্ছে এটা প্রপারলি প্লেস করা, টাইমলি প্লেস করা, এটার কম্প্যাকশন, এটার আফটার কংক্রিটিং এটার কিউরিং, সব কিছু মিলেই আসলে কংক্রিট কোয়ালিটি। আচ্ছা স্যার, আপনার কাছে জানতে চাইবো যে কনস্ট্রাকশন সাইটে সেফটি মেজার কেন আসলে গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? সেফটি মেজার তো আসলে খুবই গুরুত্বপূর্ণ, বিকজ এই সেফটির সাথে যারা কনস্ট্রাকশনে ইনভলভ তাদের জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকে। স্পেশালি যারা কাজ করেন তারা হয়তো কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে অসাবধানতার কারণে অঙ্গহানি হয়ে যায়, তার জীবনটাই নষ্ট হয়ে যায়। এই জন্য সেফটিটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, কেউ যদি নতুন করে কনস্ট্রাকশন শুরু করতে চান, তাহলে তার কি বিষয়ে খেয়াল রাখা উচিত বলে আপনি মনে করেন? যারা সাধারণত এটা উপভোগ করার জন্য করেন, অর্থাৎ যারা বাড়ির মালিক বা যে কোনো নির্মাণ অবকাঠামোর মালিক, তাদের ক্ষেত্রে একটা আমার সিঙ্গেল সেন্টেন্স বলবো আমি এখানে, যে গো উইথ অ্যান এক্সপার্ট টিম, যাদের আসলে এক্সপার্টিজ আছে। খুবই ক্লিয়ার একটা অ্যান্সার। আচ্ছা, সাধারণ মানুষ কিভাবে ভালো কনস্ট্রাকশন কোম্পানি চিনবে? আসলে এখনকার সময়ে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন জানাটা, যে সাধারণ মানুষ কিভাবে একটা ভালো কনস্ট্রাকশন কোম্পানি চিনতে পারবে? একটা হচ্ছে যে টিম এক্সপেরিয়েন্স এবং ওয়ার্ক প্রসেস, তারা কি প্রসেস মেনটেন করে কাজ করেন। আর যদি বলি স্পেস সলিউশন কিভাবে আসলে কোয়ালিটি মেনটেন করে থাকে? স্পেস সলিউশন কোয়ালিটি মেনটেন করার ক্ষেত্রে আমি এক কথাই বলবো, একটা টিম সুপারভিশন ইনশিওর করে, অর্থাৎ এক্সপার্ট কোনো পার্সন না, একটা এক্সপার্ট টিম, যেটা খুবই গুরুত্বপূর্ণ। একটা টিম সুপারভিশন, অর্থাৎ একাধিক পার্সনের এখানে ইনভলভ। আপনি খেয়াল করে দেখবেন
এই প্রজেক্টটাতে আমাদের কন্টিনিউয়াস এখানে 2 জন এক্সপার্ট ইঞ্জিনিয়ার কন্টিনিউয়াস এখানে প্রেজেন্ট থাকেন। এরপর তার ম্যানেজমেন্ট চেইনে মানে একদম তার টিম লিডার, এবং এখানে একটা অ্যাডভান্টেজ হচ্ছে আমি নিজেও যেহেতু ইঞ্জিনিয়ার, আমিও এটাতে আমার জ্ঞানটুকু এখানে দেওয়ার চেষ্টা করি। আর স্পেস সলিউশন আসলে কিভাবে সবার থেকে আলাদা বা ব্যতিক্রম, আমরা এটা জানতে চাই আপনার কাছে। স্পেস সলিউশন আসলে স্পেস সলিউশনের সাথে কম্পিট করে, অর্থাৎ স্পেস সলিউশন কারোর সাথে কম্পিট করে না। প্রতিদিন কি করলো, গত দিনের চাইতে আজকে স্পেস সলিউশন কি ইমপ্রুভমেন্ট করলো, কিভাবে আরেকটু ভালো করা আরও যায়। ভালো করা যায়, সর্বদাই সে চেষ্টায়। আপনার কাছে জানতে চাই যে কনস্ট্রাকশন অ্যাওয়ারনেস আসলে কেন বেশি গুরুত্বপূর্ণ, মানুষের অ্যাওয়ারনেসটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ, ক্লায়েন্ট হোক, ইঞ্জিনিয়ার হোক বা সকলের কাছেই। আপনি এই জায়গাটাতে খুব গুরুত্বপূর্ণ কিছু মানে দুটো ওয়ার্ড ইউজ করেছেন, ক্লায়েন্ট অথবা ইঞ্জিনিয়ার। আসলে অ্যাওয়ারনেসটা সবার জন্য দরকার। সবার জন্য একটা ভালো নির্মাণ তখনই সম্ভব যখন এটা যে এনজয় করবে, অর্থাৎ যে এটা ভোগ করবে, যে এটার মালিক এবং যে টিম এটা কনস্ট্রাকশন করবে, সবাই যখন সচেতন হবে। সবার সচেতনতা ছাড়া ভালো কনস্ট্রাকশন আসলে সম্ভব না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আজকে আমরা রিফ্লেকশনের একটা প্রজেক্টে পেয়ে গেলাম। বগুড়ার মধ্যে যেহেতু রিফ্লেকশন একটা রিমার্কেবল প্রজেক্ট হতে যাচ্ছে স্পেস সলিউশনের জন্য, এবং আগামীকালকে এটার কাস্টিংয়ের কাজ হবে। তো অসংখ্য ধন্যবাদ, আপনার কাছে অনেক মূল্যবান আমরা মতামত পেলাম এবং আশা করছি আমরা কাজের সময় আরও বেশি জানবো। ইনশাআল্লাহ, আপনাকেও ধন্যবাদ।